বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অধীনে আজকে যাদের এডুকেশন G2 পরীক্ষা ছিল তাদের জন্য আমার এই ভিডিও। নিশ্চয়ই যারা আমার সাজেশন ফলো করেছো তাদের প্রত্যেকেরই পরীক্ষা ভালো হয়েছে, কারণ তোমরা দেখো 15-র তিনটেই আমার সাজেশান থেকে এসছে, আর 5 নম্বরের 5টাই আমার সাজেশান থেকে এসছে। অর্থাৎ তোমাদের 2টো করতে হবে 15, আর 5 নম্বরের 4টে করতে হবে। সুতরাং সব প্রশ্নই কমন পেয়েছো এবং পরীক্ষা নিশ্চয়ই ভালো হয়েছে। একবার মিলিয়ে নাও, দেখো আমার সাজেশান থেকে হুবহু এসছে কিনা। তোমাদের প্রথম প্রশ্নটা আছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অর্থ পরিস্ফুট করো, স্বাধীনতা পরবর্তীকালে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বিকাশ আলোচনা করো। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অর্থ কী, এটা আমার 1-এর এ আছে, আর স্বাধীনতা পরবর্তীকালে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বিকাশ এটা আমার 2-এর এ আছে, অর্থাৎ 5 নম্বরের 2-এর যেটা আছে সেটা এখান থেকে এসছে। পরে আছে দেখো তোমাদের প্রশ্ন এসছে জাতীয় বয়স্ক শিক্ষা কার্যক্রমে NEPর মূল সুপারিশগুলো কী, বর্তমানে শিক্ষায় NEP কতটা প্রাসঙ্গিক, এটা আমার 1-এর ডি আছে। হচ্ছে এটা একটু দেখে নেবে তোমার আর 1-এর ডিএতে। এবার 2-এর ইয়েতে দেখো বিশেষ শিক্ষার সংজ্ঞা 1-এর ডি একদম হুবহু আছে, NEPর মূল সুপারিশ শিক্ষাক্ষেত্রে NEP কতটা প্রাসঙ্গিক। এবার তারপরে তোমাদের আছে সিএতে আছে বিশেষ শিক্ষার সংজ্ঞা, বিশেষ শিক্ষার প্রকৃতি আর প্রয়োজনীয়তা। এটা আমার 2-এর ইয়েতে আছে, দেখো বিশেষ শিক্ষার প্রকৃতি এবং বিশেষ শিক্ষার প্রয়োজনীয়তা বা গুরুত্ব লেখো। এবার 5 নম্বরে দেখো তোমাদের প্রথম প্রশ্ন আছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উদ্দেশ্যগুলি লেখো। এটা আমার 2-এর সিএতে দেখবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উদ্দেশ্য। তোমাদের বিয়েতে আছে জাতীয় সাক্ষরতা মিশন NM-এর প্রধান বৈশিষ্ট্য, এটা আমার আছে 2-এর ডিএতে। বর্তমান সমাজে বয়স্ক শিক্ষা কেন প্রয়োজন, এটা আমার আছে 2-এর জিএতে। আচ্ছা, ভারতীয় পুনর্বাসন পরিষদের RCI প্রাথমিক কাজ কি, এটা আমার আছে 2-এর বিএ। আর বিশেষ শিক্ষার প্রসারে NIVH-এর লক্ষ্য উদ্দেশ্যগুলো আলোচনা করো, এটা আমার আছে 2-এর এফে। অর্থাৎ 5 নম্বরের 5টাই আমার 2-এর দাগে ছিল, আর তোমাদের যে 15 নম্বরে দিয়েছিল তাতে আমার 1 আর 2 মিলিয়ে আছে। সুতরাং প্রত্যেকেরই পরীক্ষা ভালো হয়েছে, আশা রাখি তোমাদের রেজাল্ট প্রত্যেকেরই ভালো হবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।